একটি ঘরে অনেকগুলি গ্রহ রয়েছে। কিভাবে বিচার করবেন কোন গ্রহটি আপনাকে শুভ ফল দিচ্ছে, কোন গ্রহটি আপনাকে অশুভ ফল দিচ্ছে, কোন গ্রহের দশা অন্তর্দশায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, বা কোন গ্রহের দশা অন্তর্দশা আপনার জন্য অনেক বেশি নেগেটিভ হবে। এই বিষয়টি অনেক সময় আপনারা নিজেরা বুঝতে পারেন না। প্রায় প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলিতেই কোনো না কোনো ঘরে দুটো তিনটে চারটে গ্রহ একত্রে অবস্থান করে। সেক্ষেত্রে আপনি সেই গ্রহগুলির পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট কিভাবে বের করবেন, এই বিষয়টি এই ভিডিওটিতে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, কারণ এই ভিডিওটি রাশি ফলের মতো নয় যেখানে একটা গল্প থাকবে এবং আপনাদের দেখতে বা শুনতে ভালো লাগবে। এটা নিখুঁত জ্যোতিষ আলোচনা, আপনাদের দেখতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু ডেফিনেটলি আপনাদের কাজে আসবে। তাই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আমি অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি যে লাইভ প্রেডিকশন করছি, এই জাতকের জন্ম 22/12/1995 7টা 4 দুপুরবেলা এবং ওয়েস্ট বেঙ্গল বসিরহাটে জন্ম। আপনাদের হাতেও স্ক্রিন টাচ ফোন রয়েছে, আপনারা চাইলে ক্রস ভেরিফিকেশন করে নিতে পারেন। তো সেক্ষেত্রে এই জাতকের যেটি লগ্ন এসছে সেই লগ্নটি হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, এবং যেটা রাশি এসছে সেটা হচ্ছে ধনু রাশি। কারণ আপনারা জানেন যে রাশিতে চন্দ্র থাকে সেটি হয় জন্ম রাশি, তাহলে এটি হচ্ছে কালপুরুষের নবম রাশি ধনু রাশি। সুতরাং এই জাতকের ধনু রাশি এবং কর্কট লগ্ন। এখন সার্বিকভাবে যে ধনু রাশির রাশিফলমূলক ভিডিও আপনারা দেখছেন, যদি সেই প্রেডিকশনের সাথে এই জাতকের ম্যাচ করানোর চেষ্টা করি, সেক্ষেত্রে জীবনধারার কোনো রকম ম্যাচ করবে না। কারণ হচ্ছে এখানে দেখুন 5টি গ্রহ একত্রে অবস্থান করে রয়েছে, চন্দ্র, বুধ, মঙ্গল, রবি এবং বৃহস্পতি। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে সবচেয়ে প্রথমে আপনাদেরকে কি দেখতে হবে, যদি একটা ঘরে আপনাদের অনেকগুলি গ্রহ চলে আসে, তাহলে সবচেয়ে প্রথমে আপনাদেরকে লগ্ন ভাবটিকে দেখে নিতে হবে, কারণ লগ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সুতরাং এখানে কর্কট লগ্ন, কর্কট লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, যে মনের কারক গ্রহ। এবারে এই চন্দ্র অবস্থান করে রয়েছে ষষ্ঠ ভাবের উপর। আপনাকে ডান দিক থেকে গুনে যেতে হবে 1 2 3 4 5 6, ষষ্ঠভাবে চন্দ্র অবস্থান করে রয়েছে। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু মানে শত্রু, ঋণ, পরিশ্রম করার ক্ষমতা, কনসিস্টেন্সি, এই বিষয়গুলির বিচার করা হয়ে থাকে। তাহলে স্বাভাবিক অর্থেই দেখুন, যখনই লগ্নাধিপতি, লগ্নের অধিপতি মানে হচ্ছে আপনি নিজে রোগের ঘরে চলে গেছেন, কারণ ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার হয়, তাহলে আপনি শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকবেন। এখন কর্কট লগ্ন মানে একটু মেদযুক্ত চেহারা হওয়ার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় থাকে। সুতরাং এখানে অতিরিক্ত মেদ এই বিষয়টি এই জাতকের মধ্যে ডেফিনেটলি রয়েছে। এবারে যেহেতু লগ্নপতি নিজে ষষ্ঠভাবে অর্থাৎ রোগের ঘরে চলে গেছে, সুতরাং এখানে ঘন ঘন রোগ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে, বা বলা যেতে পারে এই জাতকের রোগ প্রতিরোধক ক্ষমতা সেটি অপেক্ষাকৃত কম থাকবে। একবার কোনো না কোনো কারণে শারীরিক অসুস্থতা চলে এলে খুব সহজে সেই জায়গা থেকে বেরোতে পারবে না। ষষ্ঠভাবে লগ্নপতি চন্দ্র অবস্থান করছে। এবারে এই যে কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন, বৃহস্পতিও সহাবস্থান করে রয়েছে, আপনারা দেখলেই দেখতে পাবেন। তাহলে চন্দ্র এবং বৃহস্পতি, জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত ইফেক্টিভ গজকেশরী যোগ বলে। গজকেশরী যোগ শাস্ত্রে উল্লেখ আছে, প্রচুর ভালো ভালো রেজাল্ট দেয়। কিন্তু এই জাতক কি গজকেশরী এই যে যোগ তৈরি হয়েছে তার শুভ রেজাল্ট পাবে, একটু পরে আমরা আলোচনা করব। তাহলে এখানে কিন্তু রোগের মালিক হচ্ছে বৃহস্পতি, কারণ ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এখানে চন্দ্র অবস্থান করে রয়েছে, তাহলে স্বাভাবিক অর্থে বলা যেতে পারে সেই অর্থে রোগ আসবে না। কিন্তু শুধুমাত্র এইটুকু দেখেই প্রেডিকশন সঠিকভাবে করা সম্ভব নয়। দশা, অন্তর্দশা এবং ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরের স্লটে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে রোগের মালিক সে রোগের ঘরেই রয়েছে, এবং লগ্নপতি সেও
রিপু ঋণ এই ঘরে গিয়ে অবস্থান করছে। ষষ্ঠ ভাবকে স্বাভাবিক অর্থে ত্রিক ভাব বলা হয়, অর্থাৎ অশুভত্ব এই ভাবটি থেকে বেশি মাত্রায় বিচার করা হয়। তবে শুধু যে অশুভত্বের বিচার হয় তা কিন্তু নয়, এখান থেকে অনেক শুভ বিষয়ের বিচারও হয়ে থাকে। আমরা এক এক করে দেখব। ভিডিওটি আপনাদের ভালো লাগবে না, কিন্তু 100% অত্যন্ত কার্যকরী হবে। আপনি যদি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন বা জীবনে বড় কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভিডিও আপনাকে বেশি মাত্রায় দেখতে হবে। সেক্ষেত্রেই নিজের জন্ম ছকে আপনার জীবনে কি ঘটবে তার একটা আইডেন্টিফাই করতে পারবেন। শুধুমাত্র রাশিফলের ভিডিও দেখলে কিন্তু আখেরে খুব একটা লাভ হবে না। এবারে এই ঘরটিতে অবস্থান করে রয়েছে রবি। রবি হচ্ছে লগ্নর দ্বিতীয় ভাবের অধিপতি। দ্বিতীয় ভাব থেকে কথা অর্থাৎ বাক্য এই বিষয়টির বিচার করব, পরিবার এই বিষয়টির বিচার করব, এবং সেভিংস বা অর্থ এই বিষয়টির বিচারও আমরা করব। তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং ফ্যামিলিতে পরস্পরের প্রতি যে বন্ডিং, সেই জায়গায় কিছুটা প্রবলেম ডেফিনেটলি আসবে। রবি হচ্ছে রাজার ন্যায় বাঁচতে ভালোবাসে। রবি সবসময় সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসে। মুখের ভাষা অত্যন্ত স্পষ্ট হবে এবং ইগো এই বিষয়টিও কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং ধনু রাশি সেটিও হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। তাহলে অগ্নিকারক গ্রহ হচ্ছে রবি, সে আরও একটি অগ্নিকারক বা অগ্নিতত্ত্বের রাশিতে অবস্থান করে রয়েছে। তাহলে জাতকের ইগো এই বিষয়টি থাকবে, মেজাজ এই বিষয়টি ডেফিনেটলি থাকবে। অর্থ উপার্জন করার জন্য প্রচুর চেষ্টা সেটিও ডেফিনেটলি থাকবে এবং জীবনে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। কারণ রবি ডিসিপ্লিনের কারক গ্রহ। শিষ্টাচার মেনটেন করে চলতে রবি সবচেয়ে পছন্দ করে। তাহলে এই জাতকের মধ্যে ডিসিপ্লিন এই বিষয়টি থাকবেই, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কারণ নিয়মানুবর্তিতা এটিও কিন্তু ষষ্ঠ ভাব থেকেই বিচার করা হয়। এবারে দেখুন এই ঘরটিতে আর কে রয়েছে। এই ঘরটিতে রয়েছে মঙ্গল। এই মঙ্গলকে, এই মঙ্গল হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি। তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় রয়েছে? রাশিচক্রে ষষ্ঠভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ভাব মানেই হচ্ছে কনসিস্টেন্সি, কন্টিনিউয়াস পরিশ্রম, লড়াই করা, পরিশ্রম করা, এই সমস্ত কিছুর ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। রোগের ঘর, তার সাথে শত্রুতার ঘরও বটে। কিন্তু যেহেতু এখানে মঙ্গল অবস্থান করে রয়েছে, সুতরাং এই জাতকের ডেফিনেটলি শত্রু এই বিষয়টি থাকবেই। কিন্তু তার শত্রুদের সাথে সুসম্পর্ক রাখবে না, বরং শত্রুদেরকে পরাভূত করার ক্ষমতা সেটি ডেফিনেটলি মঙ্গল এই ঘরটিতে থাকার জন্য তৈরি হয়ে যাবে। তাহলে এই যে কথাটা আমি বললাম শত্রু, তো মানুষের শত্রুতা অটোমেটিকলি তৈরি হবে না। শত্রুতা আসার জায়গা কোথায়? দেখুন এখানেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ অবস্থান করে রয়েছে। তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি। তাহলে তৃতীয় ঘর থেকে আমরা ছোট ছোট ভাই বোনের বিচার করে থাকি। তৃতীয় ঘর থেকে আমরা অফিসের কলিগ বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে দেখি, পাড়া প্রতিবেশী তাদেরকে দেখি। তাহলে এখানে কিন্তু তাদের সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে না। তাহলে এই জাতক যদি চাকরি করে, সেক্ষেত্রে এর আন্ডারে যে সমস্ত মানুষজন চাকরি করবে তাদের সাথে এই জাতকের উত্তপ্ত বাক্য বিনিময় সেটা হতেই থাকবে। কারণ এই জাতক অত্যন্ত ডিসিপ্লিন, নিজের কাজকে ঠিকঠাকভাবে করতে চাইবে। কিন্তু যেহেতু তৃতীয়ভাবে এখানটায় রাহু অবস্থান করে রয়েছে আর তৃতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ সে ষষ্ঠভাবে রয়েছে, সুতরাং এখানে পাড়া প্রতিবেশীর সাথে সমস্যা সেটা ক্রিয়েট হতে পারে, ভাই বোনদের সাথে প্রবলেম সেটা ক্রিয়েট হতে পারে, আর সবচেয়ে বেশি প্রবলেম যেটা সেটা অফিসে তৈরি হয়ে যাবে। এরপর আমরা কি দেখব? এরপরে দেখব প্রকৃত অর্থে এই যে পাঁচটি গ্রহকে আপনারা রাশিচক্রে একই ঘরে দেখতে পাচ্ছেন, ভাবকুণ্ডলিতেও কি এগুলি একই ঘরের উপর রয়েছে? এটিকে বুঝতে হলে কিন্তু আমাদেরকে ডিগ্রি দেখতে হবে। একজ্যাক্টলি কোনো গ্রহ কতটা রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু ডিগ্রি না দেখলে কিছুতেই বোঝা সম্ভবপর নয়। তাহলে এখন আমরা ডিগ্রিকে দেখব। এই স্লটটি খুব ভালোভাবে দেখে নিন। কর্কট লগ্ন এবং ধনুরাশির ঘরে আমরা পাঁচটি গ্রহকে দেখতে পাচ্ছি: রবি, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং বুধ। পরের স্লটে আমরা ডিগ্রি এই বিষয়টিকে দেখব। সেক্ষেত্রে বুঝতে পারবো কোন গ্রহটি সবচেয়ে বেশি শক্তিশালী, কোন গ্রহটি সবচেয়ে বেশি দুর্বল।
এই জায়গাটি যদি আপনারা একটু ভালোভাবে বোঝেন, সেক্ষেত্রে লগ্ন রয়েছে 5 ডিগ্রি 59 মিনিটে এবং এখানে রবি রয়েছে 6 ডিগ্রি 25 মিনিটে, চন্দ্র আছে 13 ডিগ্রি 6 মিনিটে, মঙ্গল 23 ডিগ্রিতে, বুধ 22 ডিগ্রিতে। এখানে কিন্তু প্রত্যেকটি গ্রহের ডিগ্রি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিগ্রি থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব জাতকের মুখ্য প্রভাবক গ্রহকে এবং ভাগ্য নিয়ন্তা গ্রহকে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে গ্রহটি লগ্নের সবচেয়ে কাছের ডিগ্রিতে থাকবে সেই গ্রহটি হচ্ছে মুখ্য প্রভাবক গ্রহ। তাহলে এখানে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন লগ্ন 5 ডিগ্রি 59 মিনিট এবং রবি রয়েছে 6 ডিগ্রি 25 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রির চেয়ে কম ডিফারেন্সে রবি রয়েছে। তাহলে এই জাতকের মুখ্য প্রভাবক গ্রহ সে হচ্ছে রবি। রবি রয়েছে ষষ্ঠ ভাবের উপর। এবারে আমরা দেখব ভাগ্য নিয়ন্তা গ্রহ। ভাগ্য নিয়ন্তা গ্রহ স্বাভাবিকভাবে নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়ে থাকে, কিন্তু ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ হিসেবে ডিগ্রির সবচেয়ে দ্বিতীয় কাছের গ্রহটিকে দেখতে হবে। তাহলে এখানে লগ্ন হচ্ছে 5 ডিগ্রি 59 মিনিটে এবং তার সবচেয়ে কাছের ডিগ্রিগত গ্রহটি হচ্ছে বৃহস্পতি, 3 ডিগ্রি 34 মিনিটে অবস্থান করে রয়েছে। তাহলে ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে বৃহস্পতিদেব। এবারে বৃহস্পতি এবং রবি এরা কিন্তু অত্যন্ত ক্লোজ। 6 ডিগ্রিতে রবি এবং 3 ডিগ্রিতে বৃহস্পতি ধনু রাশিতে অবস্থান করে রয়েছে। তাহলে বলা যেতেই পারে এখানে বৃহস্পতি একেবারেই দুর্বল। আমরা প্রথম স্লটে যেটি দেখলাম ধনু রাশিতে অর্থাৎ মূল ত্রিকোণ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে, সুতরাং বৃহস্পতি অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু রবির ডিগ্রির খুব কাছাকাছি রয়েছে। যে কোনো গ্রহ যদি রবির 10 ডিগ্রি দীপ্তাংশের মধ্যে চলে আসে সেক্ষেত্রে সেই গ্রহটি দুর্বল হয়। সুতরাং এখানে বৃহস্পতি দুর্বল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে এই জাতকের ভাগ্য সেটি কিন্তু একেবারেই খুব সুপ্রসন্ন এইরূপ বলা যাবে না। সুতরাং জাতকের জীবনে প্রবলেম এটা কন্টিনিউয়াস থাকবে। হেল্প করার লোক এই জাতকের জীবনে খুব কম মাত্রায় আসবে এবং রিপিটেড ঘটনা জাতকের জীবনে বারবার হতে থাকবে। তাহলে এইরূপ পরিস্থিতিতে আমরা কি বলতে পারি? এই জাতক কিন্তু শারীরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল থাকবেই। আমরা আবার লগ্ন চার্টটিকে দেখব। লগ্ন চার্টকে যদি একটু ভালোভাবে দেখা যায় তাহলে লগ্নপতি সে রোগ স্থানে বসে রয়েছে এবং রোগের কারক গ্রহ বৃহস্পতি, যে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে দুর্বল অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং শারীরিক দিক দিয়ে প্রবলেম এই জাতকের নিত্য সঙ্গী, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এবারে কোন কোন সময়ে জাতকের শারীরিক অসুস্থতা আসতে পারে বা কী ধরনের প্রবলেম আসতে পারে সেটি কিন্তু আমরা দশা অন্তর্দশা থেকে বোঝার চেষ্টা করব। তাহলে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা সেটি চলছে 5/5/2026 এই সময়সীমা পর্যন্ত চলবে। সুতরাং এখন যে সময়, এই সময়ে বৃহস্পতি গোচর কুণ্ডলিতে লগ্নের দ্বাদশে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। তাহলে ত্রিকভাবের অধিপতি আরও একটা ত্রিকভাবেই রয়েছে, এটা বিপরীত রাজযোগ। কিন্তু বিপরীত রাজযোগ তখনই অ্যাক্টিভেট হয় যখন লগ্ন স্ট্রং থাকে, কিন্তু যেহেতু এখানে লগ্ন স্ট্রং নয়, লগ্নপতি চন্দ্র সে স্বয়ং ত্রিকভাবে অবস্থান করে রয়েছে, তাহলে বিপরীত রাজযোগের ফল পাওয়া যাবে না। বর্তমানে শারীরিক দিক দিয়ে অনেক বেশি অসুস্থতা এই জাতকের রয়েছে এবং এটি জুন মাসের 2 তারিখ পর্যন্ত এই জাতকের শারীরিক অসুস্থতা কম বেশি চলতেই থাকবে। তারপর জুন মাসের 2 তারিখে গোচরের বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে আসবে, অর্থাৎ এই জাতকের লগ্নভাবে চলে আসবে। যখনই লগ্নভাবে চলে আসবে তখন তার দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়বে, যেখান থেকে আমরা রোগের ব্যয় এই বিষয়টির বিচার করব। তাহলে বলা যেতে পারে আজকের তারিখে জাতকের শারীরিক অসুস্থতা সেটি তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু 2026-এর জুন মাসের পর জাতকের জীবনের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের অনেকাংশে সলিউশন চলে আসবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে একটা ঘরে যদি একাধিক গ্রহ থাকে তাহলে কোন গ্রহটি জাতকের শুভ এবং কোন গ্রহটি জাতকের অশুভ, কোন গ্রহের দশায় জাতক কী ফল পেতে পারে, এই জাতকের জন্য পারফেক্ট রেমেডি কি হতে পারে। ডেফিনেটলি এই জাতকের মঙ্গলকে বুস্ট করার প্রয়োজনীয়তা থাকবে, কারণ মঙ্গল ষষ্ঠভাবে পজিটিভ রেজাল্ট দেয়। দ্বিতীয়ত
মঙ্গল এই জাতকের জন্য রাজ্যকারী গ্রহ, সুতরাং এখানে মঙ্গলকে বুস্ট আপ করলে কিন্তু জাতকের ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও দুর্বল থেকে সবলতার দিকে যেতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।